মাত্র ৩৩ দিন বয়সেও প্রত্যেকটা গাছ থেকে লতি আসা সম্ভব যদি সঠিক চারা দেখে শুনে বুঝে বা সঠিক মাতৃ গাছের চারাটা সংগ্রহ করতে পারেন। আর সাধারণত চারাগুলো যে ডেলিভারি করা হয়, যার প্রত্যেকটা চারার গোড়াতে ২-১টা করে লতি থাকেই, এটাই হলো পুরাতন জমির চারার একটা অন্যতম বৈশিষ্ট্য। মাত্র ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে চারাগুলো ডেলিভারি করা হয়। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, একেবারে শুরুতেই মাত্র ৩৩ দিন রোপণ করা একটা জমি থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে যশোরের লতিরাজ কচু কত দ্রুত ফলন দিতে সক্ষম। আর এর পাশাপাশি খুবই দ্রুত ফলন পেতে হলে আপনাকে গাছের কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখতে হবে বা গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে, কেমন চারা রোপণ করতে হবে। প্রিয় দর্শক, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ, এটাতে কিন্তু ৩টা করে পাতা রাখা আছে। আমরা 3টা লতিও দেখতে পাচ্ছি। যেহেতু মাত্র ৩৩ দিন বয়স, সকল গাছেই লতি আশা করাটা বোকামি। আর আমরা আসলেও দেখছি যে বেশ কিছু কিছু গাছের লতি আসতেছে আর কিছু গাছের লতি অলরেডি মোটামুটি ভালো সাইজেও চলে আসছে। তো মাত্র ৪৫ দিনের ভিতরেই লতি দিতে সক্ষম এই যশোরের লতিরাজ। এটা কিন্তু চাষ করার জন্য সবসময়ের জন্য পানি রাখে, মানে পানির প্রয়োজন হয় এরকমটা না। এই যে দেখতেছেন এই গাছটাতেও কিন্তু 4টা লতি। তবে এরকম ৪৫ দিনে যদি ফলন আপনাকে পেতে হয়, তাহলে চেষ্টা করতে হবে এমন মাতৃগাছ থেকে চারাটা সংগ্রহ করা যে মাতৃগাছের বয়সটা কমপক্ষে ৮ থেকে ১০ মাসের বেশি। সেরকম একটা মাতৃগাছ থেকে আপনি যদি চারা সংগ্রহ করতে পারেন আর চারাটা যদি দোআঁশ মাটিতে রোপণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে খুবই দ্রুত ফলনও পাবেন, আবার একটানা ১০ মাস পর্যন্ত ফলনও পাবেন। যেহেতু আমরা প্রতিনিয়ত লতিকচু চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি, আজও তার ব্যতিক্রম নয়। এই যে দেখতেছেন, মূলত প্রাপ্তবয়স্ক একটা গাছ থেকে কিন্তু লতির পরিমাণটা কম আসে, আর তখন কিন্তু প্রত্যেকটা চারার গোড়া থেকেই লতি বের হয়। এই যে দেখেন, একেবারে ছোট্ট ছোট্ট চারা এখনো পর্যন্ত মাতৃগাছের সাথে সম্পৃক্ত আছে। আর এমত অবস্থাতেই কিন্তু এই গাছগুলা থেকে লতি বের হয়ে আসছে। আর এরকম যদি পুরাতন জমি দেখে আপনি চারা সংগ্রহ করতে পারেন, তাহলেই কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে ফলনটা পাওয়া সম্ভব। যেহেতু সামনেই ধান কাটার পরে কিন্তু অনেকে আছে যারা একটু ভিন্ন ধর্মী চাষ করতে চায়, চাইলেই কিন্তু এই যশোরের লতিরাজ কচুটা আপনি চাষ করতে পারেন। যেহেতু সামনে রমজান, আর রমজানকে কেন্দ্র করেই কিন্তু অনেকেই একটু আগামভাবে প্রস্তুতি নিচ্ছেন লতিকচু চাষের জন্য। আর সাধারণত লতিকচু চাষের জন্য অনেকেই মনে করে থাকে যে সবসময়ের জন্য হয়তো পানি রাখতে হয়, কিন্তু যশোরের যে লতিরাজ কচু, এটা চাষের জন্য আপনাকে সবসময় পানি রাখতে হবে না, তবে সবসময়ের জন্য চেষ্টা করতে হবে জায়গাটা নরম রাখার জন্য। এই যে দেখেন, মাতৃগাছের বয়স অতিরিক্ত, যার কারণে কিন্তু লতিগুলো কমে গেছে, তবে অসংখ্য চারার মজুদ এখানে আছে দেখা যাচ্ছে। আর এরকম পুরাতন জমি দেখেই কিন্তু আপনারা চারাগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন, তাহলে এখান থেকে বেটার ফলনটা পাবেন। আর গাছে একটানা ১০ মাস ফলন যে দিবে, সেটার ভিতরে 2টা সময় বা 2টা সার্কেলে গাছের ফলন যা একটু কমে আসে, সেটা একটা সময় গাছে ফুল আসে এবং অন্য একটা সময় আছে গাছে 2টা-3টা এরকম মাথা বের হয়। এই 2টা সময়তে অনেকে আছে যারা বিভ্রান্তির ভিতরে পড়ে, তা আসলে তখনেরও একটা ট্রিটমেন্ট আছে। আপনারা যদি সেই বিষয়গুলো জেনে বুঝে সঠিক ট্রিটমেন্টটা করতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা গাছই কিন্তু বিপুল পরিমাণে ফলন দিতে সক্ষম। বর্তমানে অনেক বেকাররাই আছে নতুনভাবে এই চাষটা শুরু করতেছেন, অবশ্যই চেষ্টা করতে হবে তার জন্য দোআঁশ মাটিটা নির্বাচন করার জন্য। সাধারণত বেলে মাটিতে লতিকচুর চাষটা একেবারে হয় না বললেই চলে, খুবই পরিমাণে কম থাকে। এই যে দেখতেছেন, আজকে এই সকল চারাগুলা ডেলিভারি করা হচ্ছে, আর যেটা সরাসরি আপনাদেরকে মাঠ থেকে আমি একটু দেখাই। যদি এই যে দেখেন, একেবারে ছোট্ট ছোট্ট যে চারা, সেই চারার গোড়া থেকেও কিন্তু আপনি লতি দেখতে পারবেন যদি মাতৃগাছের বয়সটা সঠিক বয়সের হয়ে থাকে। আর এভাবেই কিন্তু আসলে মূলত একজন নতুন উদ্যোক্তা বা নতুন চাষি প্রত্যেকটা ছোটোখাটো বিষয়গুলো জেনে বুঝে তারপরে মোটামুটি চাষটা করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব। এই যে দেখতেছেন, এই সাইজের চারাগুলাই মূলত আজকে ডেলিভারি করা হচ্ছে, যেটা মূলত এখানে পরিষ্কার করে গাছের যে অবাঞ্ছিত পাতাগুলা সেগুলা কেটেই কিন্তু বস্তার ভিতরে করে পরবর্তীতে ডেলিভারি করা হবে। যে দেখেন, প্রত্যেকটা চারার গোড়াতেই 2-1 করে লতি। তা প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।